আজকে আমি মাংসের মতো করে রান্না করেছি গোটা আলুর এই রেসিপি। দেখতে যতটা সুন্দর, খেতেও তার থেকে অনেক বেশি টেস্টি। ভাত, রুটি, লুচি অথবা পরোটা যে কোনো কিছুর সাথে এই রেসিপিটি থাকলে অন্য কোনো কিছুরই প্রয়োজন পড়বে না। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল স্ন্যাপশের দিল্লি। স্ন্যাপশের দিল্লি চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি গোটা আলু দিয়ে দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি করে দেখাবো। সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল। আপনার একটা লাইক আমাকে নেক্সট ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি মোটিভেট করে। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। গোটা আলুর এই রেসিপি তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে 1 কিলো আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর আলুগুলোকে হালকা একটু সেদ্ধ করে নেব। হালকা মানে প্রায় 50%। সেজন্য একটা কড়াইতে কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। এরপর আলুগুলো দিয়ে দেব। জল একটু কম হয়ে গেছে, তাই আরও একটু জল দিয়ে দিলাম। এর ভেতরে একটু লবণ দিয়ে দেব। লবণ দিয়ে আলুগুলোকে সেদ্ধ করে নেব প্রায় 50% পর্যন্ত। খুব বেশি সেদ্ধ করা যাবে না, তাহলে রান্না করার সময় আলুগুলো ওভারকুক হয়ে যাবে। লবণটা দিয়ে একটু মিলিয়ে নিয়েছি। এবার একটা ঢাকা চাপা দিয়ে দেব। আলুগুলো যতক্ষণ সেদ্ধ হচ্ছে, এদিকে একটা মশলা তৈরি করে নেব। 2টো টমেটো দিয়েছি এখানে, আর 1 টুকরো আদা কুচি করে কেটে দিয়েছি। এর পেস্ট তৈরি করে নেব। এদিকে দেখুন আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। আলুগুলোকে কিন্তু খুব বেশি সেদ্ধ করা যাবে না। দেখুন, এবার গ্যাসের ফ্লেমটা অফ করে আলুগুলোকে ঠান্ডা করে নেব। আলুগুলো ঠান্ডা হয়ে গেলে খোসা ছাড়িয়ে নেব। খুব সহজেই কিন্তু খোসাটা ছাড়িয়ে যাবে। এখন ছোট আলু বাজারে খুব বেশি পাওয়া যায়, তাই ছোট আলুর সিজন চলে যাওয়ার আগেই একবার এই রেসিপিটি বাড়িতে অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন। সকলের খুব ভালো লাগবে। যেহেতু এখন এই আলুগুলোতে খোসা শক্ত হয়ে গেছে, তাই আলুগুলোকে ছাড়িয়ে নেওয়ার প্রয়োজন পড়ছে। যদি আলুগুলোর খোসা নরম থাকতো তাহলে এমনি ডলা দিলেই উঠে যেত। তো দেখুন সবগুলো আলু আমি এখানে খোসা ছাড়িয়ে নিয়েছি। এইবার এই আলুতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে আলুটাকে একটু মেখে রেখে দেব, তাহলে আলুর গায়ে লবণটা ভালোভাবে লেগে যাবে। আলুর সাথে লবণটাকে মোটামুটি মেখে নিয়েছি। আলুটাকে সাইড করে নিলাম। এবার একটা কড়াইতে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণ তেল। তেল গরম হয়ে গেলে এর ভেতরে ফোড়নের জন্য দিয়েছি 1/2 টিস্পুন গোটা জিরে, দিয়ে দেবো একটা তেজপাতা। এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। গ্যাসের ফ্লেমটা অফ করেই কিন্তু লবণ আর কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা যদি অন থাকে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এই মশলা দুটো পুড়ে যাবে, আর কালার ভালো আসার পরিবর্তে কালারটা খুবই বেকার হয়ে যাবে। এই দুটো গুঁড়ো মশলা দেওয়ার সাথে সাথেই টমেটো পেস্টটাকে ঢেলে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা অন করে দিতে হবে। এরপর টমেটো পেস্টের সাথে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তেলের ভেতর হলুদ গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার দেওয়ার ফলে এর কালারটা খুব সুন্দর আসে। তো দেখুন 2 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এইবার মশলা থেকে যখন এভাবে হালকা তেল ছাড়তে শুরু করে দেবে, তখন এর ভেতরে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, দিয়ে দেবো লাল লঙ্কা পাউডার আর স্বাদ মতো লবণ। এইবার এই সব উপকরণ একটু মিলিয়ে নেব এবং কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে খুব ভালোভাবে তেলটা রিলিজ হচ্ছে। তো দেখুন বন্ধুরা, এখানে মশলা থেকে বেশ ভালোভাবে তেল রিলিজ হওয়া শুরু হয়ে গেছে। এইবার দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন টক দই। টক দইটাকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে রেখেছি। গ্যাসের ফ্লেমটা লো করে টক দইটা দিয়ে দেব। তারপর মশলার সাথে টক দইটাকে ভালোভাবে মিলিয়ে নেব। টক দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা যদি হাই থাকে তাহলে টক দইটা ফেটে যেতে পারে। আরও ভালো হয় যদি ফ্লেমটা বন্ধ করে তারপর টক দইটা দিয়ে দেন। তো দেখুন বন্ধুরা, আবারও মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এইবার আলুগুলো দিয়ে দেবো। খুব সিম্পলভাবে রান্না করা এই রেসিপিটার টেস্ট হয় কিন্তু অসাধারণ। সম্পূর্ণ মাংসের মতো করে রান্না করেছি, শুধু পেঁয়াজ রসুনটাই দিইনি। তো বন্ধুরা, আপনারা যদি চান তাহলে পেঁয়াজ রসুনটা অবশ্যই দিয়ে দিতে পারেন। আমি নিরামিষ দিনের জন্য এই রান্নাটা করেছি, তাই পেঁয়াজ রসুনটা স্কিপ করেছি। এই রেসিপিটা গরম গরম ভাতের সাথেও যেমন ভালো লাগে, রুটি, পরোটা অথবা লুচির সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এই যে দেখুন আলুগুলো,
আলুগুলো কিন্তু এই পর্যায়েও খেতে খুব টেস্টি লাগে। তবে যদি এভাবে খেতে চান তাহলে অবশ্যই 2-3 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে ভালোভাবে কুক করে নেবেন, তাহলেই আলুটা যেটুকুও বাকি ছিল সেদ্ধ হতে সেটুকুও সেদ্ধ হয়ে যাবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে জলের সাথে একবার মিলিয়ে নিলাম এবং ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব যতক্ষণ পর্যন্ত আলুগুলো 100% কুক হয়ে যাচ্ছে। আমি এখানে 1 কেজি আলু সম্পূর্ণটাই নিয়ে নিয়েছিলাম। ঢাকাটা চাপা দিয়ে দিলাম, মনে হচ্ছে ঢাকনাটা ছোট পড়ে যাবে। দেখুন তাই হয়েছে, যখন ঝোলটা ফুটতে শুরু করেছে তখন কিন্তু ঢাকনাটার উপরেই ঝোলটা চলে এসেছিল। ঢাকনাটা খুলে নিলাম আর এভাবেই ঢাকা খুলেই রান্না করে নেব আলুটা সম্পূর্ণ সেদ্ধ হওয়া পর্যন্ত আর ঝোলটা পরিমাণ মতো শুকিয়ে আসা পর্যন্ত। তো দেখুন বন্ধুরা, 8 থেকে 10 মিনিট এভাবে রান্না করে নিয়েছি। ঝোলটা এর থেকে বেশি আর শুকাবো না। 2-3টে আলু ভেঙে দিচ্ছি যাতে ঝোলটা একটু গাঢ় হয়। দিয়ে দিলাম গরম মশলা পাউডার। এইবার সব কিছুকে একবার মিলিয়ে নেব, আরও 2 থেকে 3 মিনিটের জন্য ফুটিয়ে নেব। সবার শেষে এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ঘিটা দেওয়ার ফলে এর টেস্টটা আরও খুব বেশি সুন্দর আসবে, তবে আপনারা চাইলে নাও দিতে পারেন। ঘিটা দিয়ে দিলাম, এবার ঢাকা চাপা দিয়ে দেবো 2 মিনিটের জন্য আর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। 2 মিনিট পরেই কিন্তু আমাদের রেসিপিটা একেবারেই রেডি হয়ে যাবে। আর দেখুন শুধু এর কালারটা, দেখতে লাগছে না একেবারেই মাংসের ঝোল। তো বন্ধুরা, আজকে আমার এই গোটা আলু রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন সেসব বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো এক রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।